আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বিমানবন্দর রয়েছে লালমনিরহাটে? এটি এশিয়া মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। তবে এই বিমান ঘাঁটিটি অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে প্রায় ৫ দশকেরও বেশি সময় ধরে। বিমানবন্দরটি সংস্কার ও চালু করলে পাল্টে যাবে উত্তরাঞ্চলের দৃশ্যপট এবং বাংলাদেশেও শক্তিমত্তার দিক থেকে বহু দূর এগিয়ে যেত। সম্প্রতি এই বিমান ঘাঁটি নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে। তাই আমরা সরজমিনে এসেছি এই বিমানবন্দরের বর্তমান অবস্থা দেখতে। আমাদের আজকের প্রতিবেদনে এই বিমান ঘাঁটির ইতিহাস এবং বর্তমান পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো। আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারবেন। আমাদের তথ্য অনুসন্ধানে জানা গেছে ১৯৭১ সালে তৎকালীন ব্রিটিশ সরকার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় ১,১৬৭ একর জমি অধিগ্রহণ করে বিমানঘাঁটি নির্মাণ শুরু করে। ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে রেলযোগে বড় বড় পাথর, বোল্ডার ও অন্যান্য সামগ্রী এনে দ্রুত গতিতে চলতে থাকে বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে ও অবকাঠামো নির্মাণ কাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এ বিমান ঘাঁটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল। ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর নতুন করে ব্যবহার না হওয়ায় জৌলুস হারাতে থাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি। তবে ১৯৫৮ সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হলেও তা বেশিদিন আলোর মুখ দেখেনি। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি। এ কারণে ৪ কিলোমিটার রানওয়ে, বিশাল টারমাক, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে এগুলো সবই এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পক্ষান্তরে ১৯৮৩ সালে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গ্রহণ করে। সরকারি মূল্যবান স্থাপনা জুড়ে মিলিটারি ফার্মের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে গরুর খামার। সংরক্ষিত ভূমিতে চলছে কৃষিকাজ। লালমনিরহাটকে তখন বলা হতো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অব আসাম। ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং তখনকার বিশাল প্রদেশ বৃহত্তম আসামে প্রবেশের একমাত্র পথ ছিল এই লালমনিরহাট। রেলপথে লালমনিরহাট জংশন এবং বিমানপথে লালমনিরহাট জাহাজ ঘাঁটি। ভারত ভাগ না হলে লালমনিরহাট তার এই যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের জন্য আপন মহিমায় হয়ে উঠত দ্বিতীয় কলকাতা। স্থানীয়রা মনে করেন বিমানবন্দরটি চালু হলে রংপুর অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে, সুযোগ তৈরি হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের, যোগাযোগের ক্ষেত্রেও এক নতুন দ্বার উন্মোচিত হবে। ভারতের 7 সিস্টার হিসেবে পরিচিত 7 রাজ্যসহ আশেপাশের আরও কয়েকটি রাজ্য, নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের উপ-আঞ্চলিক যোগাযোগ তৈরির একটা অন্যতম মাধ্যম হতে পারে এই লালমনিরহাট বিমানবন্দর। এটি চালু হলে ব্যবসা বাণিজ্যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের উত্তরের জনপদ। সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কৃষি ফার্মে পরিণত হয়েছে। সরকার আসে সরকার যায়, কিন্তু কোনো সরকারই এই বিমানবন্দরটি নিয়ে ভাবে না। অথচ এই বৃহত্তম বিমানবন্দরটি চালু হলে রংপুর অঞ্চলে ঘটবে এক অর্থনৈতিক বিপ্লব। উন্মোচন হবে যোগাযোগের এক নতুন সম্ভাবনা। ২০১৯ সালের ১৩ মার্চ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাত লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শনে আসেন। এরপর বিমান বাহিনীর প্রকৌশলীদের সঙ্গে নিয়ে পুরো বিমানবন্দর ঘুরে দেখেন এবং এর সম্ভাব্যতা যাচাই করেন। এরপর সেনাবাহিনী, বিমান বাহিনী ও সিভিল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরে সভা করেন। এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ও আর্থসামাজিক উন্নয়নে পরিত্যক্ত বিমানবন্দরটি প্রথমদিকে বিমান কারখানা হিসেবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। কারখানা করার পর
যাত্রী পরিবহনের জন্য চালু হওয়ার কথা ছিল ফ্লাইট। দেশে এই প্রথম একটি এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে এয়ারক্রাফট নির্মাণ, মেরামত, স্যাটেলাইট নির্মাণ এবং উৎক্ষেপণ, মহাকাশ গবেষণা প্রভৃতি প্রযুক্তির বিষয়ে গবেষণা করা হবে বলে জানা গেছে। বিমানবন্দরটি চালু হলে নেপাল, ভুটান ও ভারতের অন্তত 13টি অঙ্গরাজ্যের সব শ্রেণীর মানুষ অনায়াসে কম খরচে বাংলাদেশে আসতে পারবে। তেমনভাবে বাংলাদেশিরাও ভারত, নেপাল ও ভুটানে অল্প খরচে যাতায়াত করতে পারবে। এছাড়া লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর, কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের কোটি মানুষ শিক্ষা এবং চিকিৎসায় যেমন দ্রুত ওই 3টি দেশে যেতে পারবে, তেমনিভাবে ওই 3 দেশের হাজারো শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বাংলাদেশে এসে তাদের কাজ সম্পাদন করতে পারবে। এশিয়ার অন্যতম এই বিমানবন্দরটি ব্যবহার হলে ভারতের আকাশসীমা লঙ্ঘিত হবে। এ ইস্যুতে এটি বন্ধ রয়েছে। একটি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এ সংকট উত্তরণ সম্ভব। এজন্য জেলাবাসী সরকারের হস্তক্ষেপ চায়। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি চালুর উদ্যোগ নিলে ঘুরে যাবে অর্থনীতির চাকা। বিমানবন্দর চালু হলে রংপুর অঞ্চলের অর্থনৈতিক দ্বার থেকে শুরু করে কয়েকটি দেশের সঙ্গে শিক্ষা চিকিৎসার ব্যাপক প্রসার ঘটবে। লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এই বিমান ঘাঁটিটি দেশের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লালমনিরহাটকে এই বিমান ঘাঁটির জন্য নির্বাচন করা হয়েছে এর কৌশলগত অবস্থানের কারণে। এই অঞ্চলটি ভারতের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। এই বিমান ঘাঁটি দেশের উত্তরাঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে। এই বিমান ঘাঁটি দেশের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে এবং দেশের আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিমান ঘাঁটি নির্মাণের ফলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এটি পর্যটন শিল্পকে উৎসাহিত করবে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এই বিমান ঘাঁটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং সম্ভাব্য কোনো হুমকি মোকাবিলায় দেশকে সক্ষম করে তুলবে। লালমনিরহাট বিমান ঘাঁটি নির্মাণ প্রকল্পে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে ভৌগোলিক অবস্থানজনিত সমস্যা, পরিবেশগত সমস্যা এবং অর্থায়নের সমস্যা এবং ভারতের আপত্তি। তবে সরকার এই সমস্যাগুলো মোকাবিলা করে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য কাজ করতে পারে। আপৎকালীন সময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিমান ঘাঁটি নির্মাণ প্রকল্পটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।